মহারাজ, তাহলে এখন কি করা যায়? নতুন করে কি আর করার কথা ভাবছো গোপাল? ওটা তো আমার দায়িত্বে আছে নাকি? ওটাই তো চিন্তার বিষয়। মহারাজ, প্রতি বছর যেমন হয় এবছরও ঠিক তেমন ভাবেই হবে। আমি তো আছি নাকি মহারাজ? গোপাল যে বিষয়টার উপর আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মন্ত্রী। মানে এমন কিছু করতে হবে যাতে প্রত্যেক বছরের এই খরচটা বাঁচে। প্রত্যেক বছর রথ হয়ে যাবার পর রথের কাঠগুলো খুব অযত্নে থাকে। ওখানে রোদ বৃষ্টি জল খেতে খেতে কাঠগুলো একেবারে পচে যায় মহারাজ। এটা তো মন্ত্রী তোমার দেখার কর্তব্য। দেখেছো, সকাল সকাল টেকোটা ঠিক কাটি করতে এসেছে। এই মন্ত্রী, তুমি চুপ কেন? উত্তর দাও। আমি কি বলবো মহারাজ, আমি কতবার আপনাকে বলেছি রথতলাটাতে একটা ছাউনি দরকার। ওমা, ছাউনি তো ছিল মন্ত্রী মশাই, তা অত বড় ছাউনিটা খারাপ হলো কি করে? হ্যাঁ, এটা তো সত্যি মন্ত্রী, ছাউনি তো ছিল। সেই তো কোন কালের তৈরি, তারপর কত ঝড় জল গেছে ওর ওপর দিয়ে। হ্যাঁ, এটাও ঠিক কথা। না মহারাজ, এটা মানতে পারলাম না। মন্ত্রী মশাইয়ের দেখা উচিত ছিল। আচ্ছা গোপাল, তুমি কি আমার পায়ে পা তুলে ঝগড়া করতে চাইছো? আমার যতদূর জানা আছে ওই রথতলা রক্ষণাবেক্ষণের জন্য মাসে মাসে অর্থ দেওয়া হতো। ঠিক ঠিক, গোপাল একদম ঠিক বলেছে। মহারাজ, আমি উচিত কথাই বলি সর্বদা। মন্ত্রী, এটা তোমার কোন দেশি কাজ? যাকে এই সম্পর্কে আমি এখন কিছু বলতে চাই না, কিন্তু এখন কি করা উচিত সেটা নিয়ে কথা বলো। আমি গোপালের পরামর্শটাকে খুব যুক্তিযুক্ত মনে করি। গোপাল, তোমার কথা অনুযায়ী তুমি আর কাঠের রথ চাইছো না। সে কি মহারাজ, কাঠ ছাড়া রথ সম্ভব নাকি? আচ্ছা, রথের ব্যাপারে গোপাল কি বুঝবে? হ্যাঁ মহারাজ, আমি চাই এমন কিছু একটা দিয়ে রথ তৈরি হবে যাতে করে প্রতি বছর আমাদের নতুন করে আর রথ গড়তে না হয়। লোহা দিয়ে রথ নির্মাণ হবে। লৌহ রথ? বাবা, টানবে কে? গোপাল পালোয়ান? লোহা খুব ভারী ধাতু মহারাজ, আপনি এই প্রস্তাবে রাজি হবেন না। একদম রাজি হবেন না। গোপাল, লৌহ রথ তো অনেক ভারী হবে। মন্ত্রী মশাই, আমি জানতাম এই প্রস্তাবে আপনার মুখ হাঁড়ি হবে। যত ভারী রথ হোক না কেন, চাকা বলে একটা বস্তু আছে মন্ত্রী মশাই, আর সবাই মিলে রথের রশি টানলে সেই চাকা গড় গড় করে গড়িয়ে যাবে। লৌহ রথ মজবুত হোক না সে ভারী, লৌহ রথে বসে দেব পথে দেবেন পাড়ি। সাধু সাধু সভাকবি। তাহলে কি ভাবা হলো মহারাজ? তা তোমার কথা মতো লৌহ রথে বসে জগন্নাথ দেব মাসির বাড়ি যাবেন। না, যাই বটা ঘটার বাড়িতে ঘুরে আসি, মাথাটা একটু হালকা হবে। কি গো, রাত হয়ে গেছে, ঘুমোবে না? একটা চিন্তায় ঘুম আটকে গেছে গিন্নি। কি চিন্তা গো? রথ সামনে, কিন্তু রথ তৈরির কাঠ পচে গেছে। উমা, তাহলে কি হবে? যার চিন্তা তাকেই করতে দাও না গিন্নি, তিনি ঠিক একটা উপায় বার করে দেবেন। সেটাই যদি বিশ্বাস করো, তবে তুমি রাতের বেলা ওইরকম পাঁচের মতো মুখ করে খাটে বসে চিন্তা করছো কেন? হ্যাঁ, মাথায় একটা উপায় এসেছে গিন্নি। মহারাজকে আমি বলেছি এবারের রথ হবে লোহার রথ, মানে লৌহ রথ। উমা, সে তো খুব ভারী হবে, আমি টানতে পারবো? আরে বড় চাকা থাকবে, চারটে চাকা থাকবে। জয় জগন্নাথ বলে রথের রশি টানবে, রথ গড়িয়ে চলবে মাসির বাড়ির দিকে। তাও একটা কিন্তু আছে গিন্নি। আবার কি কিন্তু? কি যে হেয়ালি করছো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ না, এখানে বসে বসে দুশ্চিন্তা না করে কাল সকালে কামারশালায় গিয়ে পুরো কথাটা বলবো। কি বলবে? বলবো হাতে আমাদের সময় বড় অল্প, এই সময়ের মধ্যে রথ তৈরি করে দিতে পারবে কিনা। মহারাজ এই রথের পুরো দায়িত্ব আমার উপর দিয়েছেন কিনা, তাই একটু চিন্তায় আছি বুঝলে। চিন্তা করো না, সব তোমার হাত দিয়ে জগন্নাথ করিয়ে নেবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই বটা ঘটা,
তোরা এক কাজ করবি, তোরা সকালে যত তাড়াতাড়ি পারিস, বুঝলি, যত তাড়াতাড়ি পারিস এই কৃষ্ণনগরের বড় কামারশালায় যাবি। গিয়ে কি করব? আমার মনে হয় ওই লাটু কামারের কাছেই গোপাল গিয়েছিল। লাটুকে একটু বেশি পয়সা দিয়ে এই রথ গড়ার কাজটা বন্ধ করতে হবে। যদি রাজি না হয়? দেখ, অনেকগুলো পদ্ধতি আছে, যে কোনো একটা পদ্ধতি ঠিক লেগেই যাবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝে নিয়েছি। প্রথমে লোভ দেখাবো, তাতে কাজ না হলে ভয় দেখাবো। ভয় দেখাতে গিয়ে যদি হিতে বিপরীত হয়, যদি মহারাজকে আমাদের ব্যাপারে বলে দেয়? তুই নিশ্চিন্ত থাক ঘটা, লাট্টু লোকটা ভীষণ লোভী, ও পয়সাতেই গলে যাবে। হ্যাঁ, তাহলে তোদের ওপরে এই কাজটা দিয়ে আমি নিশ্চিন্ত থাকতে পারবো তো? মন্ত্রীমশাই আমাদের ঘরে ধনুক রেখে তো অনেক যুদ্ধই জয় করেছেন, কিন্তু তবুও আমাদের উপর এতটা সংশয়। আরে ওটা কথার কথা। ও তোরা না, তাহলে আজ আসি। হ্যাঁ, আসি বললেই হলো? হাতে কিছু মোহর দিয়ে যান অগ্রিম বাবদ, নইলে কাজে নামবো কি করে? হ্যাঁ, প্রথম কোনো কাজ করতে গেলে বউনি করতে হবে না? কি ধরিবাজ হয়েছে দুজন। ঠিক আছে, তোদের এখন আমি 50টি মোহর দিয়ে যাচ্ছি। কেমন? 50? এই পিঁপড়ার পেছন টিপে আর কতদিন চলবে মন্ত্রীমশাই? একটু দরাজ হতে শিখুন। 50টা মোহর নিয়ে আমরা কি করব? আচ্ছা ঠিক আছে এই নে আরো 50টা মোহর দিলাম, বাকি পরে। হ্যাঁ, বাকি কত দেবেন একবার শুনি? আহা, এই কাজের জন্য আমি তোদের 500 মোহর দেবো। 500? না 500 দিকে জল গরম হবে, ওটা আরো 500 বাড়াতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আরে হাতটাই হবে। দেখো শুধু রাগ করে। তবে কাজটা কিন্তু জোরদার করে করা যায়, কেমন? হ্যাঁ, জোরদার করেই হবে, আপনি চিন্তা করবেন না। ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। আপনি ঘরে চলে যান, গিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ুন। কাল সকালে উঠে দেখবেন আপনার মনটা খুব চাঙ্গা হয়ে গেছে। ঠিক আছে, কাল সন্ধ্যায় দেখা হবে। আসি। গিন্নি, আমি একটু লাটু কামারের কামারশালা থেকে ঘুরে আসি, কাজ শুরু করতে বলি। আমার কাছে যা আছে সেটাই অগ্রিম বাবদ দিয়ে আসি। আমারও জমানো কিছু আছে, সেটা নেবে? প্রভু জগন্নাথের কাজ বলে কথা গো। গিন্নি, এই যে তুমি কথাটা বলেছো, এটাই অনেক গিন্নি, অনেক। তুমি সংসার খরচ বাঁচিয়ে যা জমিয়েছো তাতে হাত দেবো না গো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি আসি, কেমন? তুমি জমিয়ে রান্না করে রেখো, এসে খেয়ে রাজসভায় যাবো। চলি গো। ঠিক আছে, ঠিক আছে। কি লাটু, তুমি তবে সকাল সকাল তোমার দোকান খুলে বসে থাকো? আমার খুব সকালেই দোকান খুলে যায়। বলো গোপাল দাদা, তুমি কিসের জন্য সকালে এলে? তোমার সঙ্গে মাঝে কথা বলেছিলাম না লোহার রথের ব্যাপারে। এবারে মহারাজকে বলেছি কাঠের রথ না করতে, বুঝলে। আচ্ছা, তুমি লোহার রথ করে দিতে পারবে তো? পারবো না কেন, খুব পারবো। হাতে সময় কিন্তু বেশি নেই। যতটুকু সময় আছে এর মধ্যে রথ ভালোভাবে তৈরি হয়ে যাবে, তুমি কিচ্ছু চিন্তা করো না গোপাল দাদা। ব্যাস, আমার আর কিচ্ছু বলার নেই। এই নাও, তোমাকে কিছু অগ্রিম দিলাম, তুমি আজ থেকেই কাজ শুরু করে দাও, কেমন? ঠিক আছে, তুমি নিশ্চিন্তে যাও, সময়ের আগেই তোমার রথ তৈরি হয়ে যাবে। আমি স্নান করে আসি গিনি, তুমি ভাত বাড়ো, খেয়ে রাজসভায় যাবো। ওদিকে রথের কাজ সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, লাট্টু তো বললো সময়ের অনেক আগেই রথ তৈরি হয়ে যাবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কি গো দাদা, তোমরা কি মনে করে? এই কথা বলতে এলুম। কেমন আছো
কি করছো? তোমাদের দয়ায় কেটে যাচ্ছে গো দাদারা। তোর কাছে কেন এলাম বল দেখি? সেটা কি করে বলি বলো? গোপাল এসেছিল। হ্যাঁ, তোমরা কি করে জানলে? আমরা হলাম মন্ত্রী মশাইয়ের খাস লোক। আমাদের সব কিছু জানতে হয়। শোন কাজের কথা। কাজের কথা বলার আগে আগে খুশি কর, তারপর কাজের কথা। ঠিক বলেছিস। এই নে 50টা মোহর রাখ। এটা কিসের জন্য? গোপালের লোহার রথ তৈরি যেন না হয়, এটা তার জন্য। এমা, কাজ করবো বলে বায়না নিয়েছি যে। আর আমরা তোকে কাজ না করার জন্য বায়না দিলাম। কারটা বেশি, হ্যাঁ? গোপাল দাদা তো মোট 20টা মোহর দিয়ে গেছে, তো তোমরা দিচ্ছ 50টা মোহর। বেশি মোহর তো তোমরাই দিলে। তবে এখন তোর কাজ কি বল? তোমাদের কথা রাখা, কিন্তু গোপাল দাদা এলে কি বলবো? তুই কিছুদিনের জন্য ওই দেশের বাড়ি চলে যা। রথের দায়িত্ব মন্ত্রী মশাইয়ের হাতে এলেই তোকে খবর দিয়ে দেব, বুঝেছিস? বুঝেছি। গোপাল, কি ব্যাপার, সব ঠিক আছে তো? একদম মহারাজ, আজ সকালে গিয়ে লাটু কামারের কাছে আমি অগ্রিম দিয়ে এসেছি, আপনি কোনো চিন্তা করবেন না। বাবা, সে ঘুরে পালি দিয়ে এসেছি, তোমার লৌহরথ এখন স্বপ্নে। হ্যাঁ, মন্ত্রীমশাই কেমন মিট্টি মিট্টি হাসছেন? না, এই হাসিটা তো ভীষণ গোলমেলে হাসি। মন্ত্রী, তুমি কি রকম যেন গা ছাড়া ভাব নিয়ে চলছো। রথের দায়িত্ব গোপালের কাছে দিয়েছি, কিন্তু আরো কত দায়িত্ব আছে বলো তো? কে বললো মহারাজ আমি গাছ হারা দিয়ে বসে আছি? মন্ত্রীমশাই, হ্যাঁ আসুন, আমরা সবাই মিলে প্রভুর রথের আরাধনায় মেতে উঠি। আমি তো আছি প্রভুর সাথে, তুমি যখন বলবে যেখানে বলবে আমি চলে যাব। এইবারে তুমি হলে সেনাপতি আর আমরা হলাম সৈনিক। মন্ত্রীমশাইয়ের কথাগুলো কেমন যেন একটা লাগছে। মাথায় নিশ্চয়ই কোনো বদবুদ্ধি চলছে। মহারাজ, আমি সব সময় গোপালের পাশে ছায়ার মতো থাকবো। এই সেরেছে, আমার প্রতি এত দরদ, খুব গোলমাল। খুব ভালো বলেছেন মন্ত্রীমশাই। এক কাজ করো না, লাটু কামার কেমন কাজ করছে সেটা আমরা পালা করে এবেলা ওবেলা দেখে আসি। মাথা খারাপ নাকি? আমার নির্দেশে লাটু কাজ বন্ধ করে দেশের বাড়িতে চলে গেছে। কি গো মন্ত্রী, তুমি চুপ কেন? গোপালের প্রস্তাবটা তো বেশ ভালো। হ্যাঁ মন্ত্রীমশাই, গোপালের প্রস্তাবটা বেশ ভালো। আমরা সবাই এক হয়ে কাজ করব, এটাই বোধহয় প্রভুর ইচ্ছে। বাহ বাহ বাহ, খুব ভালো কথা বলেছো তো। মন্ত্রীমশাইয়ের ভাবগতিক তো কিছু বুঝতে পারছি না। না, আমাকে একটু সজাগ থাকতে হবে দেখছি। একটু তাড়াতাড়ি হাঁটো না, কি আস্তে আস্তে হাঁটছো? আমি তো এখন হাঁটছি না, ছুটছি। আর কত জোর হাঁটবো? আরে আরে চড়ছো কেন বউ, চড়ছো কেন? দরকার পড়েছে বলেই না তোমার বাবার কাছে যাচ্ছি। সেই থেকে সেই এক কথা, জিজ্ঞেস করলেই বলছে দরকার পড়েছে বলেই না যাচ্ছি। বলি দরকারটা কিসের পড়েছে শুনি? ও তুমি বুঝবে না, চলো চলো। কি গো লাটু ভাই, এত হনহনিয়ে চললে কোথায়? ওই দেখো, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। আমার একটু দরকার পড়েছে গো, তাই আমি বউ ছেলে নিয়ে একটু আমার শ্বশুরালি যাচ্ছি। এই যা, আমার তো তোমাকে ভীষণ দরকার গো। কেন গো, আমাকে তোমার আবার কিসের প্রয়োজন? আরে আমার এই কাটারিটা ভেঙে গেছে, তোমার কাছে নিয়ে যাচ্ছিলাম, তা তুমি ওবেলা ফিরছো তো নাকি? না না, আমি একদম রথ কাটিয়েই আসবো। চলো চলো, খুব দেরি হয়ে যাচ্ছে, চলো চলো। কি রকম ভাবে পালিয়ে গেল, এখন কি করি? কাটারিটা না সারালে চলছে না দেখছি। দেখি কার কাছে যাই। কি রে বাবা, লাটুর দোকান বন্ধ কেন? ওর তো এখন কাজ করা উচিত। দেখি তো ও বাড়িতে আছে কিনা। লাটু, লাটু, তুই কি ঘরে আছিস? লাটু। ও গোপাল দাদা, তুমি কাকে ডাকছো? লাটু কামারকে? ও তো নেই গো। নেই মানে? কোথায় গেছে? ওকে তো একটু আগে সপরিবারে ওর শ্বশুর বাড়ি যেতে দেখেছি। মানে ও ও শ্বশুর বাড়ি গেছে? তুমি অমন চমকে উঠলে কেন? কবে ফিরবে বললো?
ও ফিরবে বললো রথের পরে। আমাকে দেখে না ভূত দেখার মতন চমকে গেল। সর্বনাশ, এবার কি হবে? তুমি কি খুব চিন্তায় পড়েছো গোপাল দাদা? দেখছিস ঘটা, ঘটনার ঘন ঘটা, গোপাল খুব পাতান্তরে পড়ে গেছে। কি ভালো লাগছে। চল আমরা দুজনে গিয়ে মন্ত্রী মশাইকে সব বলি। মন্ত্রী মশাই খুব খুশি হবে। পারলে আজ 100টা মোহর বকশিস নেব। চল চল। সব তো তোমাকে খুলে বললাম, এবার বলো আমি কি করতে পারি? এখানে আর কে ভালো কামার আছে বলো তো? সামনে গ্রামে আরেকজন আছে, আমি তার কাছেই আমার ভাঙা কাটারিটা সারাতে দিলাম। চলো আমাকে ওখানেই নিয়ে চলো। আমার মনে হয় লাঠুর তৈরি রথে প্রভু বসবেন না, এটাই হয়তো মনে মনে চাইছেন। জয় জগন্নাথ। তোরা দেখেছিস? আহা, গোপাল আতান্তরে পড়েছে। আহা, ওহ, কি যে ভালো লাগছে। এত ভালো একটা কথা শুনলাম, আমাদের একটু খুশি করে দিন মন্ত্রী মশাই। একটু ওই খুশি খুশি বাড়ি যাই। এই নে, এই নে, 4টে মোহর দিলাম। 4টে মোহরে কি হয়? ওটা বরং আপনার কাছে রাখুন, আপনার কাজ করে মজা নেই মন্ত্রী মশাই। হ্যাঁ, আমাদের কাঁধে বর্ষা রেখে তো আপনি যুদ্ধ করেন, মরলে তো আমরাই মরবো। আমাদের ভাগ্যটা হলো কচু পোড়া। আর কোনোদিন কোনো কাজে আমাদের ডাকবেন না, কেমন? চল ঘটা, আর কিছু ঘটার আগে আমরা চলে যাই। এই রে, বটা ঘটা রেগে গেছে। না 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 না, ওদের শান্ত করি, ওদের আগে শান্ত করি। এই রাগ করে না, সোনা মানা রাগ করে না। এই নে আরো 10টা মোহর, এই নে ধর। আমাদের 100 মোহর দিতে হবে, তবে নেব, নইলে চললাম। সব ঝুঁকি আমাদের, আর ক্ষীর খাবেন আপনি। এ তো হতে দেব না। যদি ক্ষীর খাই তাহলে সবাই একসাথে খাবো। ঠিক আছে, তাই নে। উফ, চাপ দিলেই সব বাপ বাপ করে বেরিয়ে যায়। মহারাজ, রথের আর মাত্র 4 দিন রয়েছে। দেশ বিদেশ থেকে লোকজন আমাদের রথ দেখতে আসছে। মাঠে মেলা বসে গেছে। হ্যাঁ, এইরকমই তো হবে। কৃষ্ণনগরের রথ বলে কথা। এবার আবার লৌহ রথ। হ্যাঁ, অভিনব লৌহ রথ। আচ্ছা গোপাল, আমাদের রথ কতখানি প্রস্তুত? যতখানি আপনি চাইছেন মন্ত্রী মশাই। এটা কোনো উত্তর হলো? ওটা কি কোনো প্রশ্ন ছিল? যেমন প্রশ্ন তেমনই তো উত্তর হবে মন্ত্রী মশাই। তুমি কি প্রতিদিন কামারশালায় গিয়ে দেখো, নজরদারি করো? হ্যাঁ, প্রতিদিন রাজসভা থেকে ফেরার পথে 2 চোখে দেখে আসি। আজ আমি দেখতে যাব, মন্ত্রী হিসেবে তো যেতেই পারি। না মন্ত্রী মশাই, আপনি এখন ওখানে গিয়ে কিছুই বুঝতে পারবেন না। কি ব্যাপার? গোপাল তো ঘাবড়ে যাচ্ছে না, ওর ব্যাপারটা কিছুই বোঝা যাচ্ছে না। ও কি অন্য কোথাও লৌহরথ করতে দিয়েছে? দেখি দেখি, কায়দা করে বার করতে হবে, কায়দা করে। মন্ত্রী মশাই, আপনি ডালে ডালে গেলে আমি পাতায় পাতায় যাই। আপনি আমার মুখ থেকে বার করবেন রথ আমি কোথা থেকে বানাচ্ছি। না না না, গোপাল যেভাবে রথ বানাচ্ছে তাতে আমার পুরো বিশ্বাস আছে। এসব কি হচ্ছে ঠিক বুঝতেই পারছি না। স্যাকরা ঠুকঠাক কামারের এক ঘা, মন্ত্রীর কপালেতে কিছু ছাপ দিয়ে যা। কি ছাপ সভাকবি? অনেক ঘুরপথে কথা হয়েছে, এবার সোজা কথা বলবো মন্ত্রী। প্রহরী, যে সমস্ত অতিথিরা বন্দী আছে তাদের নিয়ে এসো। মন্ত্রী মশাই, আপনি খুব জিলিপি খেতে ভালোবাসেন তাই না? তা তো হবেই, যার মাথার মধ্যে এত জিলিপির প্যাঁচ। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না গোপাল। তোমাকে আর কিছুই বুঝতে হবে না, তোমাকে বোঝবার জন্য ওই যে এসে গেছে লাটু কামার আর তোমার বটার ঘটা। আমি সব সময় রথের হাল হকিকত মহারাজের সাথে আলোচনা করেছি। দেখা হলো পুটির বাবার সাথে, সেখান থেকেই তো সব জানলাম। লাটু, লাটু, লাটু। ও গোপাল দাদা, ও তো নেই গো। নেই মানে? কোথায় গেছে? ওকে তো একটু আগে সপরিবারে ওর শ্বশুর বাড়ি যেতে দেখেছি। মানে ও ও- ও শ্বশুর বাড়ি গেছে? তুমি অমন চমকে উঠলে কেন? কবে ফিরবে বললো? ও ফিরবে বললো রথের পরে। সর্বনাশ, এবার কি হবে? আমি পুটির বাবাকে নিয়ে অন্য কামারের কাছে গেলাম, তাকে সব বললাম। তার কাছেই আমাদের প্রভু জগন্নাথের রথ তৈরি হচ্ছে অতি গোপনে। গোপাল আমাকে প্রতিদিনের ঘটনা জানায়,
গোপালের মুখে সব শুনে আমি প্রহরীকে আদেশ করি লাটু কামারের শ্বশুর বাড়ি থেকে লাটুকে গ্রেপ্তার করে আনি। তারপর লাটুর মুখে সব শুনি। এই লাটু, এবার সবাইকে সত্যিটা বলে দাও। ও, ওই বটা ঘটা আমাকে ভয় দেখায়, তারপর লোভ দেখায়। আর সেই লোভে তুমি তোমার কর্তব্য ভুলে যাও, রাজাজ্ঞা ভুলে যাও। আমার খুব ভুল হয়েছে মহারাজ, আমাকে ক্ষমা করুন। আমি আর কখনো কর্তব্যে অবহেলা করবো না মহারাজ, ক্ষমা করে দিন আমায়। না 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 না, তোমার অপরাধ ক্ষমার অযোগ্য, তোমাদের কঠিন শাস্তি হবে। প্রভুর কৃপায় যখন সবকিছু মধুরেন্দ্র সমাপয়েত হচ্ছে, তখন আর এই ছুঁচোগুলোকে মেরে হাত ময়লা করবেন কেন মহারাজ? এদের অল্প শাস্তি দিয়ে ছেড়ে দিন, আর ধাড়ি ইঁদুরটাকে ধরুন, মানে আমাদের মহামন্ত্রীকে। ঠিক বলেছ প্রহরী, লাটু আর বটা ঘটাকে 7 দিন কারাগারে পুরে দাও। যাও, এদের নিয়ে যাও। মন্ত্রী, তুমি 1 মাস ধরে দোকানে হাত দিয়ে এক পায়ে রোদ বৃষ্টি জলে রথের মেলায় দাঁড়িয়ে থাকবে। আর যদি ভুল করে পা মাটিতে পড়ে, তবে যতবার পড়বে ততবার বেতের বাড়ি খাবে, ঠিক আছে? ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। আমাকে অল্প শাস্তি দিন মহারাজ, অল্প শাস্তি দিন। চুপ! জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। লৌহরথে বসে দেব চলেন মাসির বাড়ি, ভাই বোনকে নিয়ে দেব দিলেন এখন পাড়ি। আনন্দেতে কৃষ্ণনগর প্রভুর নামে ভরা, মনের গ্লানি সরিয়ে রেখে মেতেছে আজ ধরা। জয় জগন্নাথ, সবাইকে সুস্থ রেখো। প্রভু, সবাইকে সুমতি দিও, আর বিশেষ করে আমাদের মন্ত্রীর মাথার জিলিপির প্যাঁচকে নষ্ট করে দাও প্রভু। এই দেখ ন্যাপলা, মন্ত্রী মশাই নাকি ষড়যন্ত্রী মশাই আমাদের এবারে রথ একেবারে ভণ্ডুল করে দিত। ওই দেখ, মন্ত্রী মশাইয়ের পা কাঁপছে। আমি নাকি মন্ত্রী? উফ উফ, কি হাল আমার! প্রভু ক্ষমা, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। জয় জগন্নাথ।